প্রিয় দর্শক, শুভেচ্ছা, সালাম আপনাদের সবাইকে। একটু দেরিতে, আরও অনেক আগেই হয়তো আপনাদের সামনে আসা দরকার ছিল, কিন্তু একটু দেরিতে আসলাম অনেক কাজের চাপে থাকার কারণে। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ ১.৫ দশকেরও বেশি সময় বাংলাদেশ শাসন করলেন জনগণের ভোট ছাড়া। দেশটাকে লুটপাট, চুরি, বাটপারি, ডাকাতি একটা স্বর্গরাজ্যে পরিণত করে শেখ হাসিনা পালিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেলেন ছাত্র জনতার প্রতিবাদের মুখে। এই প্রতিবাদের মুখে যাওয়ার আগে বাংলাদেশে একটা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে গেলেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে তারপরে চলে গেলেন। আমরা ৩০০ মতো হত্যাকাণ্ডের তথ্য পেয়েছি। এর বাইরে আরও কত হত্যাকাণ্ড যে ঘটেছে তা আমাদের কল্পনারও বাইরে। কত মানুষ যে আহত হয়েছে, কত মানুষ যে পঙ্গু হয়েছে, কত মানুষ যে চোখ হারিয়েছে, সেই হিসেব অগণিত। কত মানুষকে যে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, সেই হিসেব অগণিত। তার কিছু পোষা পুলিশ, এগুলোকে অফিসার বলতে চাই না, পুলিশ, সত্যিকার অর্থে পুলিশ নয়, তারা সন্ত্রাসীদের লিডার। সন্ত্রাসীদের লিডারের মতো ভূমিকা পালন করেছেন। এদেশের মানুষকে যখন যাকে ইচ্ছা ধরে নিয়ে গেছেন, যাকে ইচ্ছা নির্যাতন করেছেন। সেই সমস্ত পুলিশ বাহিনীকে দিয়ে বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যাকাণ্ড সংগঠিত করেছেন শেখ হাসিনা। দুর্নীতি, অন্যায়, অনিয়ম, এহেন দুর্নীতি, অন্যায়, অনিয়ম নাই তা তিনি করেননি। যাওয়ার সময়, পালিয়ে যাওয়ার সময় একটা C-35 যে হারকিউলিস মডেলের উড়োজাহাজে করে তিনি গেছেন। উড়োজাহাজটির নাম একটি লকহিড C-136 যে হারকিউলিস মডেলের উড়োজাহাজ। ভারতের NDTV এই সংবাদটি দিয়েছে। এই C-33 উড়োজাহাজটি হচ্ছে মূলত পরিবহন উড়োজাহাজ। এই উড়োজাহাজটিকে বলা হয়, এর ভেতরের জায়গা হচ্ছে স্টেডিয়ামের মতো, মানে এত বড় উড়োজাহাজ এবং এত বেশি জায়গা। এই উড়োজাহাজটি ব্যবহার করা হয় মালপত্র পরিবহনের জন্য। যুদ্ধক্ষেত্রে মালপত্র পৌঁছে দেওয়া হয়। যখন কোনো জায়গাতে বন্যা বা দুর্যোগের মধ্যে ত্রাণের দরকার হয়, সেখানে ত্রাণ পৌঁছানো হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্যে এইরকম একটি উড়োজাহাজ বাছাই করেছেন। সেই উড়োজাহাজ তিনি সম্ভবত হেলিকপ্টারে ঢাকা থেকে যশোরে গেছেন। যশোর থেকে C-35 স্টেডিয়ামের মতো একটা বড় উড়োজাহাজে তিনি ভারতে গেছেন। এখনও এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন NDTV বলছে এখনও সেই উড়োজাহাজটি ভারতের আকাশে আছে। এই উড়োজাহাজটি কেন বাছাই করা হয়েছে জানি না, ধারণা করি এই উড়োজাহাজটি বাছাই করার কারণটা হচ্ছে তিনি বহু জিনিসপত্র নিয়ে গেছেন। হয়তো উড়োজাহাজ ভর্তি করে টাকা নিয়ে গেছেন, উড়োজাহাজ ভর্তি করে বাংলাদেশ ব্যাংক থেকে গোল্ড নিয়ে গেছেন, উড়োজাহাজ ভর্তি করে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন আমরা জানি না, নিশ্চয়ই বহু জিনিস নিয়ে গেছেন। এই নিয়ে যাওয়ার হিসেব মেটাতে হবে। বাংলাদেশে যারা আছেন, কোনো বিক্ষুব্ধতা দেখাতে চাই না, কোনো ভাঙচুর চাই না আমি, কিন্তু এই হিসেবটি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে নিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ডলার চুরি হয়েছে, যে ডক্টর আতিউররা এখনও বাংলাদেশে আছে, এগুলোর বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে ওই SK সুরের মতো বাটপার যারা বাংলাদেশ ব্যাংককে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। এই উড়োজাহাজ নিয়ে পালানোর মূল উদ্দেশ্যটি হচ্ছে বাংলাদেশ থেকে বহু জিনিসপত্র তিনি নিয়ে গেছেন। জানি না যে বাংলাদেশ ব্যাংক খালি করে গোল্ড নিয়ে গেছেন কিনা, বাংলাদেশ ব্যাংক খালি করে ডলার নিয়ে গেছেন কিনা। এই জায়গাটিতে আরও কয়েকটি কথা বলা দরকার। আওয়ামী লীগের নেতাদের যে দাম্ভিকতা ছিল, যে চুরি বাটপারি ছিল, এখন বাংলাদেশের মানুষের দায়িত্ব সেই দাম্ভিকতার উত্তর দাম্ভিকতা দিয়ে না দেয়া। এদের যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের প্রপার ওয়েতে বিচারের আওতায় আনা উচিত। ভাঙচুর, লুটপাট, আগুন দেয়া, এইগুলো না করা। স্বাধীন দেশ তো, ধরুন একটা
বাংলাদেশ ব্যাংকের উপরে রাগ করে আমরা যদি বাংলাদেশ ব্যাংক আক্রমণ করি, আমাদের দেশের ক্ষতি। সুতরাং যা যতটুকু হবার হয়ে গেছে সেইটুকু আর ভাঙচুর না করা। তবে আজকেও যে সমস্ত পুলিশ গুলি করে বাংলাদেশের মানুষ হত্যা করেছে, সাভারে হত্যা করেছে, সায়েদাবাদে হত্যা করেছে, যেই হুকুম দিয়ে গুলি করার, এই গুলির হিসাব কড়াই গণ্ডায় নিতে হবে। এই পুলিশ অফিসারদের ধরতে হবে, তাদের হিসাব কড়াই গণ্ডায় নিতে হবে। ভাতের হোটেল বানানো পুলিশ অফিসারদের হিসেব কড়াই গণ্ডায় নিতে হবে। এদের যে নিপীড়ন নির্যাতন, এদের যে হুমকি মানুষের প্রতি, আমাদের প্রতি, তার হিসেব বাংলার মাটি থেকে নিতে হবে, তাদের বিচার করতে হবে। তবে অহেতুক সন্দেহের বশবর্তী হয়ে রাগ বা ক্ষোভের থেকে মানুষের বাড়িতে আগুন দেবেন না, মানুষের ভবনে আগুন দেবেন না, মানুষের গাড়িতে আগুন দেবেন না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি করবেন না। ওরা যা করেছে আমরা যেন তা না করি, আপনারা যেন তা না করেন। আজকে কিছুক্ষণ আগে যখন ডেইলি স্টার ভবনের সামনে দিয়ে স্রোতের মতো মানুষ যাচ্ছিল, তখন সেখানে আমরা দাঁড়িয়েছি এবং সেখানে আমরা দাঁড়ানোর পরে দেখেছি আমাদেরকে মানুষ ভালোবাসা জানিয়েছেন, প্রচুর ভালোবাসা জানিয়েছেন। আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপিংস এই জায়গাটা দেখে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, ডেইলি স্টারকে শুভেচ্ছা জানিয়েছেন, সত্য সাংবাদিকতার শুভেচ্ছা জানিয়েছেন। আমরা সত্য কথা বলেছি এই জায়গাটিতে, সেটার জন্য তারা প্রশংসা করেছেন হাজার হাজার মানুষ। আপনারা যারা আজকেও আমাদের সঙ্গে দেখা হয়েছে, এখানে কথা বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সবার প্রতি তো আলাদা আলাদা করে বলা সম্ভব নয়। তবে আপনাদেরকে স্যালুট, আপনাদেরকে শুভেচ্ছা, আপনাদেরকে অভিনন্দন। কারণ আপনারা মাঠে ছিলেন, আপনারা গুলির সামনে ছিলেন। সেই গুলির সামনে থাকার কারণেই এই স্বৈরাচারের পতন হয়েছে। 1990 সালে একবার স্বৈরাচারের পতন হয়েছিল। স্বৈরাচারের সেই পতন বাংলাদেশের মানুষ সেই সুফল ভোগ করতে পারেনি, আবার স্বৈরাচার চেপে বসেছিল। এবার স্বৈরাচারের পতনে যেন জনমানুষের শাসন আছে। আজকে যারা এই যে হাজার হাজার মানুষ সামনে দিয়ে গেলেন, তাদের একটাই বক্তব্য ছিল, আমরা জাতীয় সরকার চাই, আমরা ভালো মানুষের সরকার চাই, আমি সামরিক বাহিনীর সরকার চাই না, আমরা কোনো চোর বাটপারের সরকার চাই না। একটা প্রগতিশীল জনমানুষের সরকার হবে, এই দেশকে উন্নতি করবে। একটা মেট্রো রেল বানাবে, 12,000 টাকার 22,000 টাকার কাজ 33,000 টাকা খরচ করে টাকা চুরি করবে না, এরকম মানুষের সরকার হওয়া দরকার। আমরাও সেটা প্রত্যাশা করি, সেটা হবে। আর জনমানুষের স্রোত চলছে এই মুহূর্তে বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ খুশি, বাংলাদেশের মানুষ খুশি। এই খুশিটার প্রকাশ হিসেবে আনন্দ থাকুক, কিন্তু বেদনাদায়ক কিছু যাতে না ঘটে। আর এই আওয়ামী লীগের আমলে যারা চুরি, বাটপারি, ডাকাতি, লুট করেছে, ব্যাংক লুট করেছে, তাদের বিচার হতে হবে, তাদের বিচার করতে হবে। ওবায়দুল কাদেরদের বিচার করতে হবে, এই বাটপারদের বিচার করতে হবে। ইন্টারনেট কথায় কথায় বন্ধ করে দেয়, ওই পলকদের বিচার করতে হবে। আরাফাতদের মতো লুটেরাদের নৈতিক চারিত্রিক অসততা, আর্থিক অসততার দায়ে এই চোররা অভিযুক্ত, তাদের বিচার করতে হবে। বিটিভি ভবনে গিয়ে যারা কান্নাকাটি করেছে, এই মাটিতে তাদের বিচার হতে হবে। মানুষের মৃত্যু, মানুষের রক্ত যাদের কান্নার কারণ হয়নি, বিটিভি যাদের কারণ হয়েছে, তাদের বিচার। আমি প্রতিহিংসা চাই না, কিন্তু বিচার চাই। সাংবাদিকতাকে যারা কলুষিত করেছে, সাংবাদিকতার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা যাতে পালাতে না পারে, তাদের প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তাদের বিচারের আওতায় আনতে হবে। এই টাকা যে তারা নিয়ে গেছে বাংলাদেশ থেকে, সেটা খুঁজে বের করতে হবে। অসৎ মানুষদের, যারা এই সরকারের সাথে থেকে অপকর্ম করেছে, তাদের বিচার হতে হবে। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, বিচার হতে হবে। বড় রাজনৈতিক দলগুলোকে সততার পরিচয় দিতে হবে, নৈতিকতার পরিচয় দিতে হবে এবং সঠিক রাজনীতি করতে হবে। সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের এখনও আস্থা আছে, তাদের সেই জায়গাটি থেকে
একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হয়, সুষ্ঠু গ্রহণযোগ্য মানুষের হাতে ক্ষমতা যাতে যায়, সেরকম একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্য কোনো নামে হোক, একটা সরকার গঠন করতে হবে। সরকার গঠন করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে যদি মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দেয়, প্রয়োজনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু নির্বাচনটি সুষ্ঠু হতে হবে, একদম শতভাগ সুষ্ঠু। সেই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কোনো দালাল স্থান পাবে না, কোনো অসৎ মানুষ স্থান পাবে না। এটা বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে হবে। এটাই হবে আমাদের আগামীর কি বলবো স্বপ্ন, এবং সেই অনুযায়ী আমরা বাংলাদেশকে গড়ে তুলব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধৈর্য ধরে থাকুন, ধৈর্য হারা হবেন না।